ইতিহাসে বারবার যুদ্ধ শুরু করার অভিযোগে অভিযুক্ত যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক কিছু পদক্ষেপ ও সামরিক প্রস্তুতি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, আমেরিকার পরবর্তী লক্ষ্য কোন দেশ? নতুন করে কি কোনো দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চলছে তারা? বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি এবং কৌশলগত অবস্থান বজায় রাখতে বরাবরই সক্রিয় আমেরিকা। ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো দেশগুলোতে সামরিক হস্তক্ষেপের পর এবার সম্ভাব্য পরবর্তী টার্গেট হতে পারে ইরান, উত্তর কোরিয়া বা আফ্রিকার কিছু অঞ্চল। বিশেষজ্ঞদের মতে কয়েকটি দেশ রয়েছে আমেরিকার সামরিক আগ্রাসনের তালিকায় শীর্ষে, যেমন ইরান। ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আমেরিকা ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে এবং সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এর ফলে ইরান হতে পারে তাদের পরবর্তী টার্গেট। উত্তর কোরিয়া। আমেরিকা উত্তর কোরিয়াকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করে, তবে দেশটি চীনের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় এই অঞ্চলে যুদ্ধ শুরু করা কিছুটা ঝুঁকিপূর্ণ হবে। আফ্রিকার কিছু দেশ, বিশেষ করে সাহেল অঞ্চলের নিরাপত্তাহীনতা এবং জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা আমেরিকার নজরে। তাদের সামরিক উপস্থিতি বাড়াতে এই অঞ্চলে হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার যুদ্ধ চালানোর পেছনে প্রধানত দুটি কারণ থাকে: কৌশলগত নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ অঞ্চল বা প্রাকৃতিক সম্পদের দখল নেওয়া; সামরিক অর্থনীতি। আমেরিকার অস্ত্রশিল্প এবং সামরিক বাজেট নির্ভর করে যুদ্ধ ও সামরিক কার্যক্রমের উপর। বিশেষজ্ঞ সাক্ষাৎকারে জানা গেছে, যুক্তরাষ্ট্র সবসময় নিজেকে বিশ্বশান্তির রক্ষক হিসেবে উপস্থাপন করে, কিন্তু এর পেছনে তাদের নিজস্ব রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ থাকে। যুদ্ধ শুরু করার আগে তারা সেসব দেশের বিরুদ্ধে একটি হুমকি তৈরি করে।